তোমরা ওই পথে চলো যেই পথে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছি, নিয়ামত দান করেছি। আল্লাহরে আমাদেরকে ওই পথে চালান যেখানে আপনি নিয়ামত দান করেছেন। আল্লাহ আবার জানিয়ে দিলেন পথটা কোনটা। ওই পথ হচ্ছে নবীদের পথ, ওই পথ হচ্ছে সিদ্দিকদের পথ, ওই পথ হচ্ছে শহীদদের পথ, ওই পথ হচ্ছে সলিহীন দুনিয়াতে আল্লাহর ওলিদের পথ। সুবহানাল্লাহ। নির্দেশ কার? আল্লাহ বলছেন ওইটাই নিয়ামত প্রাপ্ত পথ, যে পথে নবী হেঁটেছেন, যে পথে সিদ্দিক আকবর হেঁটেছেন, যে পথে ফারুক আজম হেঁটেছেন, যে পথে উসমান যুন্নুরাইন হেঁটেছেন, যে পথে মওলা আলী হেঁটেছেন, যে পথে গৌসে পাক হেঁটেছেন, যে পথে খাজা গরিব নওয়াজ হেঁটেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা যে পথে হাঁটবে ওটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। ওই আল্লাহর ওলিদের হাতে হাত রেখে যারা দুনিয়াতে বায়াত গ্রহণ করবে ওরা মুস্তাফার ওই লিয়ায়ে হামদের অধিকারী হয়ে যাবে, লিয়ায়ে হামদের ছায়া তলে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন। ছোট্ট একটা আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনু মাস সাদিকিন। আল্লাহ বলেন কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সাথে হও। আল্লাহ সলিহিন বলেন নাই, আল্লাহ মুমিনিন বলেন নাই, আল্লাহ বলেছেন সাদিকিন, সত্যবাদী। কারণ আমরা অনেক নেককার বান্দা আছি কিন্তু মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? আমরা বর্তমান সময়ে দেখতে পাই আমাদের অনেক বান্দা গাড়িতে নামাজ পড়ে, সমুদ্রের পাড়ে নামাজ পড়ে, খোদা কি কসম তারা গোপনে গোপনে দেশের জনগণকে ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় নামাজি, বড় আল্লাহওয়ালা, সেজন্য হচ্ছে সাদিকিন, সত্যবাদী। যাদের মুখ দিয়ে করে জবান দিয়ে মিথ্যা কথা বের হয় না, ওরাই হচ্ছে প্রকৃত আল্লাহর ওলি, ওটাই হচ্ছে আমিরুল আউলিয়া, ওরাই হচ্ছে গৌসে মাইজবান্ডার, ওরাই হচ্ছে সৈয়দ আহমদ শাহ সিরিকুটি তাহারি সাথে ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলে আমরা বর্তমান যে সিচুয়েশন দেখছি, বর্তমান যে অবস্থা দেখছি, পীরের নামে যে মিথ্যাবাদী, আমাদের আকীদা আহলে সুন্নাতের ভিতর বড় আকীদা ঢুকানোর জন্য তারা যে পায়তারা করতেছে, এদের থেকে বেঁচে থাকার দরকার আছে কিনা? প্যারা হাজিরিন, কুনু মাস সত্যবাদীদের সাথে হবেন। যারা মানুষকে মিথ্যা বলে, পথভ্রষ্ট করে, আউলিয়া কেরামের ওরসের নামে ভণ্ডামি করে, আল্লাহর ওলিদের নাম নিয়ে ভণ্ডামি করে, যারা আহলে বাইতকে নিয়ে ভণ্ডামি করে, তাদের সাথে আকীদা আহলে সুন্নাতের কোনো সম্পর্ক হক্কানি পীর কি পীর জেনতেন ভিন্ন। বাংলাদেশের 18 কোটি মানুষ হলে 20 কোটি পীর আছে, ঠিক কিনা? বড় দুয়ারে দুয়ারে মাজার। খবরদার, এর নাম সুন্নিয়ত। আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, মহব্বত করি। আল্লাহর ওলিরা আমাদের মাথার তাজ, তারা আমাদের মাথার উপরে। আল্লাহর ওলিরা এই ভারতীয় উপমহাদেশে না আসলে আমরা কোনোদিন আল্লাহ রসুল পাইতাম, ঠিক কিনা? সে আল্লাহর ওলিদের নাম দিয়ে যদি কোনো ভণ্ডামি চলে, এটাও আমরা সহ্য করতে পারবো? আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, মহব্বত করি। তাদের দেখানো পথ সিরাতে মুস্তাকিমের উপর আল্লাহ যেন আমাদেরকে থাকার তৌফিক দান করেন বলি আমিন। প্রিয় হাজিরিন, সর্বশেষ ছোট একটা বিষয় বলবো, সেটা হচ্ছে কেন আমরা আল্লাহর ওলির দরবারে যাব? কেন যাব? কারণ এই মরা কলবটাকে জিন্দা করার জন্য। সুবহানাল্লাহ। আমাদের জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের কলবগুলো কি মরা, এগুলোকে জিন্দা করার জন্য জিন্দা ওলির দরবারে যাব, কোন ভণ্ডের দরবারে। এই কলবকে জিন্দা করার জন্য সাহাবায়ে কেরাম নবীর দরবারে যখন আসতেন, দিলটা উজালা হয়ে যেত। নবীর দরবার থেকে গেলে মন খারাপ হয়ে যেত। একদিন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার দরবারে আসি অন্তরটা বিশাল হয়ে যায়, ঘরে গেলে দুনিয়াদারি নিয়ে মত্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, কি করব? বলে, তোমরা যদি নিজের ঘরে বাইরে নবী রাসূলের খেয়াল রাখতে পারো, আল্লাহর খেয়াল রাখতে পারো, তাহলে সর্বক্ষণ দিনরাত 24 ঘন্টা ফেরেশতারা তোমাদের সাথে মুসাফাহা করবে, তোমাদের সাথে হাঁটবে। সুবহানাল্লাহ। এই মরা কলবকে জিন্দা করার জন্য আল্লাহর ওলির দরবার, ঠিক কিনা? কিন্তু ভণ্ডের দরবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলে আমিন।